হিরো আলম কোনো কিছু যেই কোনো জায়গায় মাইর খাইলেই উনি আমার নাম দিয়ে দেয়, মানে ভাইরাল হতে চাচ্ছে, সবসময় ট্রেন্ডিং এ থাকতে চাচ্ছে। আর মানুষ পায় না, ম্যাক্স ছবিকে নিয়ে টান দেয়। ওই যে আগে যে রিয়ামনির সাথে আমি ভিডিও বানাইছি, এর জন্য প্রতিহিংসার কারণে আমাকে উনি ফাঁসাতে চাচ্ছে, আর কিচ্ছু না। রিয়ামনি দীর্ঘদিন বাবদ আমার সাথে কাজ করছে, তো একটা মানুষের সাথে আইডিয়া ধারণা থাকে। তো এখন আমাকেও যদি বলা হয় যে হিরো আলমের সম্পর্কে গালিগালাজ করো, আমিও তো সেটা করব না, কারণ আমরা তো অনলাইনে কাজ করি, তাই না? কেউ কারো বিপদ রাখবো না। এর জন্য যে আমি দোষী তা কিন্তু না। আর হিরো আলম কোনো কিছু যেই কোনো জায়গায় মাইর খাইলেই উনি আমার নাম দিয়ে দেয়। আচ্ছা, এর আগে যে ঝামেলা হয়েছে, উনি রংপুরে মাইর খাইছে, দিনাজপুরে মাইর খাইছে, তারপর হচ্ছে আপনার ওই গুলশানের যে এমপিতে পদে দাঁড়াইছে, ওইখানেও তো প্রচুর মাইর খাইছে। তো সেখানে কি আমি ছিলাম? ছিলাম না। উনি বারবার ওনাদের জামা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমাকে নিয়ে টান দিচ্ছে। এই উনি সারা জীবন খালি ভাইরাল হতে মানে ভাইরাল হতে চাচ্ছে, সবসময় ট্রেন্ডিং এ থাকতে চাচ্ছে। আর মানুষ পায় না, ম্যাক্স ছবিকে নিয়ে টান দেয়। এখন একটা ইস্যু পাইছে, ওনাকে ওনাকে যখন হিট করছে, আমি তখন হচ্ছে আমার ডান্স ক্লাবে রিহার্সেল করতেছি। আপনারা চাইলে আমি সিসিটিভি ফুটেজ দিতে পারি, কোনো সমস্যা নাই। আমার বাইক, উনি যে বলছে আমার সাদা কালার বাইক দেখছে, তো সাদা কালার বাইক দেখছে, বাইকের মানুষটারে দেখে নাই। উনি কিন্তু বাইকের নামটা বলছে, সাদা কালার বাইক অনেক মানুষের আছে। আর আমার বাইকটা হচ্ছে আমার বাসার নিচে পার্কিং করা ছিল, সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে সব কিছু আছে। এটা টোটালি একদম মিথ্যা কথা, বানোয়াট কথা। ওই যে আগে যে রিয়ামনির সাথে আমি ভিডিও বানাইছি, এর জন্য প্রতিহিংসার কারণে আমাকে উনি ফাঁসাতে চাচ্ছে, আর কিচ্ছু না। এখন ওই যে দর্শকও কমেন্ট করতেছে রিয়ামনি আর ম্যাক্স ছবির কাজ এগুলো, কারণ বিগত দিনে হিরো আলম তার ওয়াইফকে ছোট বানাইছে, সাথে আমাকেও ছোট করছে। এর জন্য 10টা 5টা মানুষ আসলে ওনার পক্ষে কথা বলাটা এটাই স্বাভাবিক। রিয়ামণি কি এখনো আপনাকে ভালোবাসে? না না, রিয়ামনির সাথে আমার কিসের ভালোবাসা, কি আজব। এখন হিরো আলম চাচ্ছে কি যে মানে রিয়ামনি আমাকে ওই ওপেন ওপেন ক্যামেরার সামনে আমাকে ইচ্ছা মতো গালিগালাজ করলে হিরো আলমের মনটা ঠান্ডা হয়ে যাবে। এইটা করাতে পারছে না, এর জন্য উনি এগুলা বলতেছে। রিয়ামনি মেন্টালিটি ভাবে সিক না, আমার মনে হচ্ছে হিরো আলম একটা সিক মানুষ, না হলে অন ক্যামেরার সামনে তার বউয়ের সাথে এইভাবে কথা কিভাবে বলে সে? আপনার বউ যদি অন্য পুরুষের নাম নিয়ে ভালো কথা বলে, আপনার সাফাই না গায়, তা আপনি কি কষ্ট পাবেন না? কষ্ট পাবো, হ্যাঁ অবশ্যই কষ্ট, কেন পাবো না? কিন্তু সেটা হচ্ছে আমরা ঘরের মধ্যে কষ্টটা আমরা দুজনে শেয়ার করব। এটা কি অন ক্যামেরার সামনে কেউ কি শেয়ার করে বলবে যে তার ওয়াইফকে কেউ ছোট করবে? কখনোই করবে না। হিরো আলম আসলে ওনার মাথায় সমস্যা আছে, আমি এর আগের ইন্টারভিউতে বলছি যে ওনাকে ডক্টর দেখানো দরকার। উনি কেন যাচ্ছেন না? পাঠিয়ে দিয়েছিল ডক্টরের কাছে কখনোই পাঠানো হয় নাই। হিরো আলমের আপনারা সবাই দেখছেন যে উনি সুন্দর করে শুয়ে আছে এইভাবে, এমন ভাবে একটা ভাব, মানে উনি মারা গেছে। তো মারা যাওয়ার মানুষ আবার জীবিত হয় কিভাবে? এর আগে উনি ওনার জানাজা উনি পড়ে ফেলে, তারপর ওষুধ খায়। তে কত নাটক করব মানুষ, আর ট্রেন্ডিং এ ওনাকে কিভাবে রাখবে বলেন? এখন তো আর কোনো পাচ্ছে না, ভিউ পাচ্ছে না। ওনাকে মানুষ বাজে কমেন্ট করে, সাথে আমাকেও রাখছে। রিয়ামনির সাথে যোগাযোগ নাই হচ্ছে প্রায় আমার 1-1.5 মাস, 1-1.5 মাস 2 মাস এরকম, মানে ওরা লাস্ট যখন মিলছে তারপরের থেকে এই মেয়েটার সাথে আমি যোগাযোগ করি না। বিষয় হচ্ছে রিয়ামনি ভালো মেয়ে, কিন্তু তারপরেও কিছু কিছু ব্যাপার আমার রিয়ামনির সাথে আর বনে না, এর জন্য আমি যোগাযোগ করি না। এখন হিরো আলম কি করতেছে? হিরো আলমে শুধু রিয়ামনিরে নিয়ে বারবার আমাকে টান দিচ্ছে। হিরো আলম এখন নিজেই চায় যেন রিয়ামনির সাথে আমি থাকি। হিরো আলম এখন নিজেই চায় যেন রিয়ামনির সাথে আমি থাকি, না হলে নিজের ওয়াইফকে নিয়ে বারবার ম্যাক্স ছবি উনি মানে এত কথা বলে কেন? ম্যাক্স ছবি বারবার বলে কেন? আর উনি বাইরে বাইরে মাইর খায়, ওনার কি লজ্জা শরম নাই? উনি আমার কথা কিভাবে বলে? ঠিক আছে, উনি আমার নামে যদি মামলা করে, আমার নামে মামলা দিবে, মিথিলার নামে মামলা দিবে, চমনের নামে মামলা দিবে। মামলা আপনারাও আমার সম্পর্কে 4-5টা মামলা দিতে পারবেন। দেশের আইন আছে, যদি আমি ভুল কোনো কিছু করি আইন তদন্ত করবে, যদি মনে হয় যে আমি আসলে অপরাধী, তাহলে আইন শাস্তি দেখ, আমাকে কোনো সমস্যা নাই। কিন্তু এটা টোটালি একটা মিথ্যা কথা, এখানে আমি জড়িত ছিলাম না, কখনো জড়িত ছিলাম না। যখন ঘটনা হয় তখন আমি আমার ক্লাবে ডান্স করি।